103 কেজি ছিল যখন আমি ডায়েট শুরু করি। আজকে আমার ওজন হলো 76,700, মানে প্রায় 26 কেজির কাছাকাছি আমার ওজন কমেছে। তো এটা তো মুখের কথা নয়, অনেকটাই খাটনি খাটতে হয়েছে তার জন্য। এই হলো আমার দুপুরের খাবার। বলো দুর্গা মাই কি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিই। এই নিয়ে মনে হয় 51তম বারের জন্য আমি ডায়েট শুরু করেছিলাম, আর সেটাকে 5 মাস হতে চললে এখন অব্দি কন্টিনিউ করছি। বলতে পারো যে তোমাদের সাথে কেন শেয়ার করিনি, কারণ এর আগে এটা 51 বার, এর আগে 50 বার আমি ডায়েট শুরু করেছি আর শেষে কন্টিনিউ করতে পারিনি। আমার নিজেরও লজ্জা লাগতো যে প্রত্যেকবার আবার বড় মুখ করে বলতাম যে ডায়েট করবো, এই করবো, এই করবো, সেই সব দিয়ে কন্টিনিউ করতে পারতাম না। তো নিজের কেমন একটা লজ্জা লজ্জা লাগতো আর কি। তো সেই জন্য ভেবেছিলাম যে এবার ডায়েটটা শুরু করি, দেন যদি কন্টিনিউ করতে পারি 2 মাসের বেশি, তাহলে তোমার সাথে শেয়ার করবো। তো 2 মাসের পরে আমি শেয়ার করবো কি করে, তো সব ঘটনা তোমাদেরকে বললাম আগের ভিডিওতে। তো তারপরে ধরো ভিডিও করাও হয়নি। তো মোটামুটি 5 মাস ডায়েট করার পরে এই হলো আমার রেজাল্ট। অনেকটাই আমার ওজন কমেছে। 103 কেজি ছিল যখন আমি ডায়েট শুরু করি। শুধু ডায়েট নয়, এক্সারসাইজও করি, তার সাথে ব্যায়াম ট্যামও করি। মিডিলে কিছুদিন আমার ব্যায়াম বন্ধ হয়ে গেছিল এসব ঘটনার জন্য আর কি, বাট আমি ডায়েটের সাথে এক্সারসাইজও করি। ওজন কতটা কমেছে শুনলে হয়তো তোমরাও অবাক হয়ে যাবে। যখন ডায়েট শুরু করি, মানে 1 এপ্রিল আমি ওজন মেপেছিলাম, তখন আমার ওজন ছিল 103 কেজি, আর এখন আমার ওজন হলো 77 কেজি। মানে বুঝতে পারছো কতটা ওজন কমেছে। ওইদিকে 103 আর এদিকে 77, মানে প্রায় 26 কেজির কাছাকাছি আমার ওজন কমেছে। তো এটা তো মুখের কথা নয়, অনেকটাই খাটনি খাটতে হয়েছে তার জন্য আমাকে। খাওয়া দাওয়া জানো আমি কেমন ভোজন রসিক মানুষ ছিলাম, এখনো আছি, বাট এখন একটুখানি কন্ট্রোল করে চলি। অত বেশি মনের ডাককে সাড়া দিই না আর কি। যেটা খেতে ইচ্ছা করছে ফরস করে খেয়ে নিলাম, সেগুলো আর করি না। একটু মেপে চেপে খাবার খাই। আর মানে নিজের এমন নয় যে দেখতে খারাপ লাগছিল বলে ওটা একটা ব্যাপার, বা সব থেকে বড় ব্যাপার হলো আমার নিজের শারীরিক কিছু কষ্ট হচ্ছিল। যেমন ধরো আমার ঘর 3 তলাতে, আমাদের রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু 1 তলাতে। তো উপর থেকে নিচে যেতে গিয়ে অতটা কষ্ট হতো না, কিন্তু নিচ থেকে উপরে যখন আমি আসতাম, মানে 1 তলা থেকে যখন 3 তলা আসতাম, তখন আমাকে এসে 5 মিনিট আগে রেস্ট নিতে হতো। তারপর আমি কিছু করতে পারতাম না, আমার চলার ক্ষমতা থাকতো না আর কি। মানে এতটাই শরীর ভারী হয়ে গেছিল। 103 কেজি মানে বুঝতে পারছো নিশ্চয়ই, 100-র উপরে, মানে সেঞ্চুরি পার করে গেছিলাম। তো নিজের একটু শারীরিক প্রবলেম হচ্ছিল, সেজন্য ভাবলাম যে না আর এরকম আর কি অবহেলা করলে চলবে না, একটু নিজের শরীরের দিকে একটু নজর দিতে হবে। তো সেই জন্যই আর কি ডায়েটটা শুরু করা। ভাবতে পারিনি যে 5টা মাস কন্টিনিউ করব, বাট এখন আমি তোমার সাথে শেয়ার করলাম, কারণ এখন তোমরা সবাই দেখে বুঝতে পারছো। তোমরা ভাবছো হয়তো আমাকে টেনশন মেনশনে হয়ে গেছি রোগা। হ্যাঁ, টেনশনের জন্য একটু আধটু তো শরীরে প্রভাব পড়ে, বাট পুরোটাই টেনশনের জন্য নয়। তার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, ডায়েট করেছি, এক্সারসাইজ করেছি। তো যেহেতু এখন 5টা মাস কন্টিনিউ হয়ে গেছে আর রেজাল্টও পেয়েছি, তাই ভাবলাম তোমাদেরকে বলি। 5 মাস যখন কন্টিনিউ করতে পেরেছি, আশা করি এর পরেও কন্টিনিউ করতে পারবো। এই যে আমাদের বিছানার অবস্থাটা দেখো, কতগুলো বালিশ একবার গুনে দেখো। আমার আর অমিতের যা দুটো 4টা লাগে, মানে একটা মাথা বালিশ একটা পাশ বালিশ লাগে আমার আর অমিতের। আর বাদ বাকি সমস্ত বালিশ বোতো চারপাশে বাউন্ডারি দেওয়া হয়, কারণ মানুষটা দেখতে ছোট হলেও ও মানে ফোরিং এর থেকে কম কিছু না। একবার টপকে এদিকে চলে আসে, একবার টপকে এদিকে চলে আসে, সেজন্য এই সাইডে দুটো করে দিতে হয়, আর এইখানটাতে 3-4টা দিতে হয়, যাতে ও টপকে মেঝেতে না পড়ে। একদিনকে পড়েও গেছিল, বাট তারপর থেকে আর কি আমরা একটু বেশি সেফটি নিই। পুরো এই যে এরকম করে পাহাড় করে দিই, যাতে ও এদিকে টপকে না আসতে পারে। যাক চল, আবার ফ্রেশ ট্রেশ হয়নি, মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে এখনো ফ্রেশ হতে পারিনি। প্রত্যেকক্ষণে ঘুম থেকে উঠলো, ওর বাবা নিয়ে গেল, ভাবলাম এই ফাঁকে ভিডিওটা শুরু করে নি। তো চলো এখন ঝট করে ফ্রেশ হয়ে নি, দেন নিচে যাবো। আমার স্নান হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি, এবার নিচে যেতে হবে। এই যে আজকে আমি আমার ওয়েট মাপলাম। আজকে আমার ওজন হলো 76,700। পুজোর আগে আমার টার্গেট আছে 6-এর ঘরে যাওয়ার, সে 69 হোক 68 হোক, বাট ওটা আমার টার্গেট আছে, দেখা যাক। আমার হেলদি লাইফস্টাইলে আসা 5 মাস মতো হতে চললো, আর আমার হিসেবে গড়ে মাসে 5 কেজি করে ওজন আমি কমাতে পারি। তাও ধরো মিডিলে আমার ব্যায়াম ট্যাম করা সব বন্ধ হয়ে গেছে সব খিচিবিচির জন্য। মানে এই বাড়িতে যতদিন থেকে যে ব্যায়াম করা হয়েছে, ওই বাড়িতে যাওয়ার পরে ওইসব খিচিবিচির জন্য আমি আর ব্যায়াম করতে পারি, মানে 2 মাস ব্যায়াম করিনি। তো আজকে হলো 28 তারিখ, পরের মাসে 28 তারিখে ষষ্ঠী। তো হাতে আমার 1টা মাস সময় আছে। পুজোর আগে যদি 60-এর ঘরে যেতে চাই, তাহলে আমাকে এখনো 7 কেজি ওজন কমাতে হবে। আর প্রত্যেক মাসে আমার 5 কেজি মতো করে ওজন কমে, মানে গড় হিসাব বলছি। তো এখন ধরো আমার ব্যায়ামটাও আবার কন্টিনিউ করছি, মানে ডায়েটের সাথে সাথে।
তো দেখা যাক, একটুখানি বেশি পরিশ্রম করতে হবে, বাট হয়তো পুজোর আগে আমি 6 ঘরে চলে যাব। যেতে পারবো কি পারবো সেটা তোমরাও দেখতে পাবো, কারণ এখন তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি যে আমি করছি ওই করছি। দেখা যাক পুজোর আগে যেতে পারি কিনা, ওটাও আমার কাছে একটা চ্যালেঞ্জের মতনই। যখন ডায়েট শুরু করেছিলাম তখন এটাই ভাবে শুরু করেছিলাম যে এবার ডায়েট শুরু করবো, এক্সারসাইজ শুরু করবো, আর থামবো না। পুজোর আগে আমাকে 6 ঘর যেতে হবে, তো এটা আমার টার্গেট ছিল তখন থেকেই। আর পরের মাসে পুজো, দেখা যাক। এই 7 কেজিটা আমার কি বলবো, আমার কাছে চ্যালেঞ্জের মতো কমানোটা। পারছি কি পারছি না কমাতে সেটা তোমরাও দেখতে পাবে, আমিও দেখতে পাবো। এই যে বোতল এখন সারাদিন কাজ হলো, এই বড় গাড়িটাকে করে নেবে আর গোটা একতলা ছুটে ছুটে বেড়াবে। ছোট গাড়ি নিয়ে ওর খেলা হয় না, এখন বড় গাড়ি চাই খেলা করার জন্য। কি হয়েছে শিবম দাদা, কি হয়েছে গো? হ্যাঁ কি দেবো? ও আচ্ছা 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 আচ্ছা। শিবম দাদা তুমি কিসের জন্য বাড়ি যাচ্ছ না গো? কিসের জন্য বলো মুখে? বোতল বোতল না বলছে, যেতে না বলছে বলে তুমি যাচ্ছ না। না শিবমের ঠাম্মি যতবার শিবমকে বলছে শিবম বাড়ি চলো, ততবার ব্রত বলছে না। ব্রত বলছে ব্রত ভাই না বলছে, সেই জন্য বাড়ি যাচ্ছি না। কত বুদ্ধি, আর মেন কথা কি সুন্দর গুছিয়ে কথাটা বললো বলো। এই কেমন লাগলো তোর আজকে আচারটা খেয়ে? হ্যাঁ কোথায় ডুন হয়ে গেছিল দেখি তো। তুমি কোথায় ডুব হয়ে গেছিলে দেখাও তো। কোথায় ডুন হয়ে গেছিল? ও গাইনি খেলতে খেলতে। হ্যাঁ কিভাবে হয়েছিল, কিভাবে পড়ে গেছিলা, কিভাবে পড়ে গেছিলা? এইভাবে গাড়িটা নিচে ছেলে আসছিল, হাঁটতে আসছিল, যে একটা পায়রম করে দিচ্ছে, এই এমন কান্না লাগিতে গোটা বাড়িকে আবার হুলস্থুল করে দিছিল। মাথাটা পড়েনি ভালো, পিঠে লাগলো তা অতটাই নয়, মাথাটা লাগলে সমস্যা। এদিকে হচ্ছে আমার বাবুর জন্য সবজি দিয়ে মুগের ডাল, এখানে হচ্ছে সজনের শাক, এরপরে হবে থোড় ভাজা, আর সকালবেলাতে মা করেছিল আলুর তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য, এটাও ধরো বেঁচে আছে, এটা একটা দুপুরের পদ হয়ে গেল। আর এরপরে হবে মাছের ঝোল। আজকে তোমরা জানি না বাড়িতে কতটা হেসেছো কি না হেসেছো, তাই তোমাদেরকে হাসানোর জন্য একটা কথা শোনাচ্ছি, অমিত বলবে সেটা। বলো। ও মাই গড, আমি ডায়েট শুরু করেছি 5 মাস হলো। ও 5 মাসে মনে হয় 50 বার বলেছে কথাটা, কাল থেকে ডায়েট শুরু করবো। তারপর আবার আগে একবেলা ভাত খেতে, একবেলা রুটি খেতে, এখন 2 বেলায় ভাত খায়। এত সুন্দর ডায়েট করছে। এই যে এই হলো আমার দুপুরের খাবার, একদম নামমাত্র তেল দিয়ে মাছের ঝোল। আর ভাতটা আমি নিই না, কিন্তু মাছের সাথে একটু ভাত না নিলে কেমন ফাঁকা ফাঁকা লাগে, সেই জন্য ওই নামমাত্র একটুখানি ভাত নিয়েছি। তারপরে হাত তুলে বড় হয়ে গেছে না। ভালো লেগেছে মনে হচ্ছে। বাবা একটু নেচে দাও দেখি, একটু নেচে দাও দেখি কিভাবে নাচছে, নেচে দাও। ধে 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 করে। আরে বাবা রে, আরে বাবা রে, আরে বাবা রে, আরে বাবা, আরে বাবা, আরে বাবা, ও মা কি সুন্দর নাচ করছে না ছেলেটা। ব্রতর বাবার এখন রোজকার একটা রুটিন হয়েছে, রোজ কালেকশন থেকে আসবে, দিয়ে এসে খাওয়া দাওয়া করে উপরে আসবে, উপরে এসে টিভি চালাবে, টিভিতে একটা ভালো নাচের গান চালাবে, দিয়ে দুই বাপ্পাটাতে কি নাচ কি নাচ। আবার বলবে যে ছেলেকে নাচ শেখাচ্ছি, দুর্গা বলতে নাচতে হবে তো, বাপ্পাটাতে নাচবো একসাথে। তোমাকে বাবা কিভাবে নাচ শিখেছে একটু দেখে তো, ধেদে ধেদে করে কিভাবে নাচ শিখেছে বাবা, ওইরকম করে নাচ শিখেছে, ধেদে 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 করে। ও বাবা পড়বা পড়বা, পড়ে গেছিল একবার খাট থেকে, কি দুমদামাক্কা পড়ছে। আর মিডিলে একবার জ্বর হয়েছিল, সেই মানে সবারই হচ্ছিল সেই টাইমে জ্বরটা, তো ওই জ্বরটা হয়ে না ওর জেদটা যেরকম বেড়েছে,
শরীরটা দুর্বল হয়ে গেছে, মানে 2 পা হাঁটতে গিয়ে 5 বার পড়ছে ধমধম করে। পাপা বলো দুর্গা মাই কি, তারপরে জয় হাত তুলে বলো জয়। হ্যাঁ, আরে বাবা তালে তালে নাচছো গো। হ্যাঁ হ্যাঁ, মুড়ির নাড়ু। বাবা একটা খাবা, বাবা মুড়ির নাড়ু খাবা একটা? হ্যাঁ মুড়ির নাড়ু ওটা। নারকেলের নাড়ু করলাম। ও দিয়ে ওই বাছা কোচা যেটাতে ছিল সেটা মুড়ির নাড়ু করে দিল নাকি? বাবা 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 কি সুন্দর লাগছে দেখতে। নারকেল ভালো হয়েছে পাপা খেতে? খেতে ভালো হয়েছে পাপা? এই দেখ পাপা, এই নাড়ু দেখ, নাড়ু দেখ, নারকেলের নাড়ু দেখ। তোমার বলি ছাড়ি দিল। ভালো না? কেমন হয়েছে পাপা? ঠাম্মিকে বলো কেমন হয়েছে। খেতে ভালো লাগছে বলে খাচ্ছে, নইলে যদি খেতে ভালো না লাগে 2 কামড় দেয়, দিয়ে হয় কাউকে দিয়ে দেয় নয়তো ফেলে দেয়। খেতে ভালো লাগছে বলে খাচ্ছে। আমার রুটি করা হয়ে গেছে, রুটিগুলো ধুয়ে এরকম করে শোকাতেও দিয়ে দিয়েছি। তোমরা কারা কারা বাড়িতে এরকম ধোয়া রুটি খাও কমেন্ট করে জানিও তো। এই যে আমার ছেলের এখন ইচ্ছা হয়েছে যে সে একদম খেলনা পাতির মেলা নিয়ে বসবে। আমার বিছানাটা কোনো সময় তো পরিষ্কার থাকে না, বালিশপত্র যদি আমি সমস্ত কিছু ঠিকঠাক করে রাখি ও গিয়ে সব নোংরা করে দেবে। আবার খেলনাগুলো আমি সব গুছিয়ে গাছিয়ে এখানে রাখা থাকে খেলনাগুলোকে ঝুড়ির ভেতরে, সেটাকে নিয়ে গিয়ে উলুঢুলু করবে। এইগুলো গুছিয়ে রেখেছিলাম, এগুলো উলুঢুলু করলো, মানে আমার গোটা ঘরটা সবসময় তখন ডাস্টবিনের মতো হয়ে থাকে। যাক চলো এবার এই যে ইনাকে ছোট মস্তানটাকে এখন ঘুম পাড়াতে হবে, 11টা বাজতে চলছে। পাপা এদিকে আসো দেখি। পাপা পাপা এবার টাটা বাই বাই বলে দাও। টাটা বাই বাই বল দাও। টাটা বাই বাই। টাটা বাই বাই, কি ভালো লাগে শুনতে। যাই হোক চলো, আজকে অনেকদিন পর ব্লগ বানালাম, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। কোনো কোনো জায়গাতে ইমপ্রুভ করতে হলে সেটাও কমেন্ট করে জানিও। চেষ্টা করব আবার আগের মতো ভিডিও দেওয়ার, রেগুলার হয়তো পারবো না, সপ্তাহে 2-3টে করে ভিডিও যাবে, চেষ্টা করবো দেওয়ার। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবার পরে ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা। পাপা টাটা বাই বাই বলে দাও একবার। আগে বল দাও টাটা টাটা বাই বাই বলে দাও পাপা। টাটা বাই বাই বল দাও হাত দিয়ে। কই এই যে দরকার সময় তো আর বলে না। যাক চলো টাটা বাই বাই।